লোকটি হঠাৎ একটি পুলিশের গাড়ির সাথে ধাক্কা খেল। সে মাটিতে পড়ে গেল এবং নিজের আঘাতটা দেখারও সুযোগ পেল না। তখন দুজন পুলিশ পিস্তল হাতে তার দিকে এগিয়ে এসে তাকে মাটিতে শুয়ে পড়তে আদেশ দিল। তার আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে গেল। পুলিশ তার পরিচয়পত্র যাচাই করে দেখতে পায় যে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই, কিন্তু অনুমতি ছাড়াই তার ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে টাকা পাওয়া যায়। ম্যাক্স জানায় টাকাটা তার ভাইয়ের জামিনের জন্য ছিল, কিন্তু পুলিশ সব টাকা নিজেদের কাছে রেখে দিয়েছিল। ম্যাক্সের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু পরিস্থিতির কারণে তাকে চুপ থাকতে হয়েছিল। টাকার অভাবে আদালত তার ভাইয়ের জামিন নামঞ্জুর করে এবং শুনানির শেষ তারিখের মাত্র একদিন বাকি ছিল। এমন পরিস্থিতিতে জ্যাক থানা পৌঁছালো। প্রধান তাকে দেখামাত্রই কিছু একটা অস্বাভাবিকতা লক্ষ্য করলেন এবং ম্যাক্সের পরিচয় যাচাই করার জন্য অবিলম্বে একজন মহিলা পুলিশ কর্মকর্তাকে পাঠালেন। অফিসার স্পষ্ট করে জানিয়ে দেয় যে টাকা তার ফেরত দেওয়া হবে না, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে এই সিদ্ধান্তটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। মহিলা কর্মকর্তাটি জানান যে ম্যাক্স কোনো সাধারণ মানুষ না, বরং তিনি 6ষ্ঠ মেরিন কোরের একজন প্রশিক্ষক ছিলেন। এ কথা শুনে অফিসার তার বন্দুক বের করল, কিন্তু ম্যাক্স মুহূর্তের মধ্যে তাকে নিয়ন্ত্রণে আনলো। সে অফিসারকে একটি ঘরে টেনে নিয়ে গেল এবং মহিলা কর্মকর্তাকে তাকে বেঁধে ফেলতে বলল। এরপর ম্যাক্স গুদাম ঘরে গিয়ে তার টাকা ফেরত নিয়ে এলো। তিনি অবিলম্বে আদালতে টাকা জমা দিয়ে জামিন করিয়ে নিল, কিন্তু তিনি বাইরে আসতেই দেখলেন বাইরে অনেক পুলিশ তার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স গ্রেফতার হয়। আশ্চর্য ব্যাপার ছিল যে অফিসার তার বিরুদ্ধে কোনো কেস করেনি, তবে তাকে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলে। Don't forget to like, share, subscribe.